একজনের দ্বারা একটা পাপ হয়ে গেছে, একটা ভুল হয়ে গেছে, সেই ভুলটার প্রতি লক্ষ্য করে আপনি তাকে পাপী বললেন, আপনি তাকে গুনাহগার বললেন, আর তাকে নিয়ে আপনি কি বাজে মন্তব্য করলেন। কিন্তু সে যে গোপনে তওবা করছে, এই ভুলটা করার পর সে বুঝতে পারছে, বুঝতে পারার পর সে আল্লাহ তাআলার কাছে তওবা করছে গোপনে, আল্লাহ তাআলার কাছে মাফ চাইছে যে পরবর্তীতে এরকম পাপ করবে না, এরকম গুনাহ করবে না। কিন্তু এটা তো আপনি জানেন না যে সে তওবা করছে। তাহলে তার প্রকাশ্যে সেই ভুলটা দেখে কিভাবে আপনি তাকে দোষী বলতে পারেন, কিভাবে তাকে নিয়ে আপনি বাজে মন্তব্য করতে পারেন? এই সমস্ত মন্তব্য থেকে আপনি বিরত থাকুন। কারণ আপনি ধরেন কোনো একটা ভুল কাজ করে ফেলছেন, তো আপনি গোপনে আল্লাহ তাআলার কাছে আপনি এই সম্পর্ক তৈরি করে আল্লাহর কাছে আপনি মাপ চাইলেন, পরবর্তীতে কেউ যদি আপনাকে বলে আপনাকে কেমন লাগবে? তো মানুষকে দোষী বলা, মানুষকে দূর থেকে নিয়ে মানুষকে নিয়ে বাজে মন্তব্য করা, এগুলো থেকে আমাদেরকে বের হইতে হবে। আমি একজন ভাইয়ের একটা বাজে মন্তব্য কেন করব? সেও মানুষ, আমিও মানুষ। সেও মানুষ, আমিও মানুষ। সেও দুনিয়ার মধ্যে বিচরণ করতেছে, আল্লাহ তাকেও সৃষ্টি করেছে, আমাকেও সৃষ্টি করেছে। আমার কি দরকার আছে তাকে নিয়ে একটা বাজে মন্তব্য করার? আমার কি দরকার আছে একটা আলেমের বিরোধিতা করার? আমার কি দরকার আছে আমার ভাইয়ের সঙ্গে আমার দ্বন্দ্ব করার, এক বিঘত জমি নিয়ে মারামারি করার? হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু অন্যায় ভাবে যে মানুষের জমি এক বিঘত পরিমাণ নেবে, কিয়ামতের দিন সাত আসমান জমিন আল্লাহ পাক সাত তবক জমিন তার মাথার উপরে, ঘাড়ের উপরে চাপাই দেবে। তাহলে মানুষকে নিয়ে মন্তব্য করা, মানুষের দোষারোপ করা, মানুষের হক নিয়ে টানাটানি করা, এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কারণ সে যে ভুলটা করছে, হতে পারে সে আল্লাহ তাআলার কাছে তওবা করে মাফ চাইছে, তা আপনি তাকে নিয়ে বাজে মন্তব্য কেন করলেন? এই রাইট আপনাকে কে দিল? সুতরাং প্রত্যেক দিক বিবেচনা করে একজন ইমাম সাহেব যদি কোনো ভুল করে ফেলে এবং খতিব সাহেব যদি কোনো ভুল করে ফেলে, পরবর্তীতে সে যদি বুঝতে পারে যে না আমার এই কাজটা করা ঠিক হয় নাই, সে শুধরিয়ে যায়, আপনি তাকে দোষী মন্তব্য করতে পারবেন না, আপনি তাকে নিয়ে বাজে মন্তব্য করতে পারবেন না, কোনো কিছু বলতে পারবেন না। কারণ সেই কথা বলার রাইট আপনাকে দেওয়া হয়নি। এজন্য সেই দিক বিবেচনা করে আমাদেরকে চলতে হবে। শুধু ইমাম সাহেবের ক্ষেত্রে নয়, বরং প্রত্যেক মানুষের ক্ষেত্রে, আপনি যাকেই দেখছেন তারই ক্ষেত্রে একই মন্তব্য। আপনি কোনো বাজে মন্তব্য করতে পারবেন না, কারণ হয়তো গোপনে সে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করে সেই জিনিসটা থেকে সে বিরতি নিয়েছে এবং সেই জিনিসটা সম্পর্কে আল্লাহর কাছে কঠিনভাবে সে মাফ চেয়েছে, হতে পারে। এজন্য তার এই গোপনীয় জিনিস না জেনে তার সম্বন্ধে আপনি কোনো বাজে মন্তব্য করার রাইট আপনি রাখেন না।